আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা যে ক্লাসটি নিয়ে আলোচনা করবো সেটি হলো আইসিটির একাদশ শ্রেণী পঞ্চম অধ্যায়ের আমরা বিগত বাইনারি বাইনারি সংখ্যা রূপান্তর এবং অক্টেল সংখ্যা রূপান্তর এবং হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর আমরা বিগত ক্লাসগুলো করিয়েছি। এখন আমরা অক্টেল থেকে হেক্সাডেসিমাল সংখ্যা কীভাবে রূপান্তর করব সেই বিষয়ে আমরা এই ক্লাসটি করব এবং হেক্সাডেসিমাল থেকে অক্টেল সংখ্যা কীভাবে বের করা হয় সেই বিষয়ে আমরা এই ক্লাসটি আলোচনার চেষ্টা করব। এবং হেক্সাডেসিমাল থেকে অক্টাল সংখ্যা আমরা সরাসরি যেতে পারবো না, সেই ক্ষেত্রে আমরা বাইনারির মাধ্যমে প্রবেশ করতে হবে। তাহলে আমরা যদি 472 অক্টেলকে হেক্সাডেসিমেল করা, তাহলে 472কে আমরা হেক্সাডেসিমেল করব। 472কে হেক্সাডেসিমেল করার ক্ষেত্রে আমাদের প্রথমে বাইনারি সংখ্যা ইউজ করতে হবে। এই বাইনারি সংখ্যা ইউজ করার ক্ষেত্রে আমাদের বাইনারি সংখ্যার মানগুলো এখানে দেওয়া আছে। বাইনারি সংখ্যা ইউজ করার ক্ষেত্রে আমাদের 3 বিটের সংখ্যা বিশিষ্ট সংখ্যা ইউজ করতে হয়। তাহলে এখানে আমরা এমন কিছু সংখ্যা প্লাস করবো যেখানে আমাদের ফলাফল সরল। এখানে দেওয়া আছে বাইনারি সংখ্যা 4 এর মান দেওয়া আছে 100 এবং 7 এর মান দেওয়া আছে 111, 2 এর মান দেওয়া আছে 010। তো এগুলোকে আমরা বাইনারি সংখ্যা নিয়ে নিব, 00 প্লাস করে নিব 111 এবং 010, আমরা বাইনারি সংখ্যা নিয়ে নিলাম। তাহলে এই বাইনারি সংখ্যাকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যায় রূপান্তর করব। বাইনারিকে হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করতে হলে 4 বিট সংখ্যা বিশিষ্ট আলাদা করতে হবে, 4টি করে বিট আলাদা করতে হবে। আমাদের 4টি করে বিট আলাদা করতে থাকতে কি করব, 0101 4 বিট, তাহলে 1100 4 বিট, এটাকে 1, তাহলে আমরা অতিরিক্ত শূন্য প্লাস করে নেব। তাহলে এগুলোর মান আমরা দেখি কত পারে। এখন 4 বিট সংখ্যাগুলোকে আমরা হেক্সাডেসিমাল সংখ্যা রূপান্তর করার ক্ষেত্রে আমাদের কি করতে হবে, আমাদের 8421 এর সাথে এই সংখ্যাগুলো আমরা শুধু প্লাস করে নেব, 0001, তারপর 0011, তারপর আছে 1010। এই সংখ্যাগুলোর নিচে আমাদের যে সংখ্যাগুলোর নিচে শুধু 1 আছে সেই সংখ্যাগুলোই আমরা প্লাস করব, যেগুলোর নিচে 0 আছে সেগুলো বাদ দেব। তাহলে আমরা এখানে প্রথমে দেখতে পাচ্ছি এই 001 এর নিচে 1 আছে, তাহলে আমরা এটার মান পাইতেছি 1 এবং পরবর্তীতে 0011, তাহলে 2 আছে এবং 1 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 2 এর নিচে 1 আছে, 2 আর 2 1 আছে 3। তারপরে আমরা পেয়েছি 8 এর নিচে 1 আছে এবং 2 এর নিচে 1 আছে, তো 8 আর 2 আছে 10। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই 10 এর একটা মান আছে, এর মান ইমানই 10, হেক্সাডেসিমেল ক্ষেত্রে এর মান 10। দেখুন এখানে আমার দেওয়া আছে 10 এর হেক্সাডেসিমেল ক্ষেত্রে 10 এর উপরে যে সংখ্যা মান আছে সেগুলো আমাদের সাইন্টিফিক চিহ্ন আছে, যেগুলো 10 এর মানে 11 মান বি, 12 মান সি, 13 মান ডি, 14 মান ই এবং 15 মান হচ্ছে এফ। তাহলে বন্ধুরা 138 আমরা হেক্সাডেসিমেল সংখ্যা পেয়েছি। তাহলে সুতরাং 472 অক্টেল সংখ্যা হেক্সাডেসিমেল সংখ্যা পেয়েছি 138 হেক্সাডেসিমেল সংখ্যা পেয়েছি। এই শিক্ষার্থী বন্ধুরা, এইভাবে খুব সহজেই আমরা অক্টেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা বের করতে পারি। অক্টেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা আবার হেক্সাডেসিমেল অক্টেল সংখ্যা আমরা সরাসরি দিতে পারি না, বাইনারির মাধ্যমে প্রবেশ করবো। আমাদের এখানে যে মানটা দেওয়া থাকবে এটা আমরা প্রথমে বাইনারি বের করবো। বাইনারি সংখ্যা বের করার জন্য 3 বিট বিশিষ্ট সংখ্যা আলাদা করবো। আলাদা করে আমরা এই সংখ্যার সাথে এই বাইনারি সংখ্যা যোগ করবো। তারপরে হেক্সাডেসিমেল ক্ষেত্রে আমাদের শুধু মনে রাখতে হবে 4 বিট বিশিষ্ট, 4 বিটের সাথে আমাদের এই সংখ্যাগুলো মনে রাখতে হবে 8421। তাহলে বাইনারি সংখ্যা এগুলো মান বসিয়ে দিয়ে আমরা প্লাস করে যে সংখ্যাগুলো করবো, এভাবেই খুব সহজে অক্টেল থেকে হেক্সাডেসিমেল সংখ্যা বের করবো। আমাদের পরবর্তী ভিডিও হেক্সাডেসিমেল থেকে অক্টেল সংখ্যা কিভাবে বের করে সেভাবে দেখার জন্য আমন্ত্রণ রইল। আসসালামু আলাইকুম।